মেঘনা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। আপনারা জানেন রামপ্রসাদের চরের মহাসিন নামে একজনের উপর হামলা হয়েছিল। উনি থানায় একটা অভিযোগ করেছিলেন। এই অভিযোগ ঘিরে মেঘনা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছিল। এখন আমরা দেলোয়ার হোসেনের সাথে কথা বলবো যে এই মামলার বিষয়ে উনি কি জানেন। আমরা জানি যে গত 23 তারিখে রামপ্রসাদের চরের মহাসিন নামে একজনের উপর হামলা হয়েছে। তো আমরা যতটুকু জানি যে আপনি মেঘনা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, এই মামলার মধ্যে আপনাকে আসামি করা হয়েছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন বা কি আসলে কি আপনার সম্পৃক্ততা কতটুকু একটু জানাবেন। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আপনারা হচ্ছেন সমাজের বিবেক। আপনাদের মাধ্যমে মেঘনাবাসীকে আমি জানাতে চাচ্ছি, আমি এইমাত্র মামলার জামিন নিয়ে রিকল ওসি সাহেবের নিকট জমা দিয়েছি। এই মর্মে আমি আপনাদেরকে অবহিত করি, আমাকে মিথ্যা উদ্দেশ্যপ্রণীত একটি মামলা দিয়ে আমার যে সুনাম নষ্ট করার অপচেষ্টা করেছে তার তীব্র নিন্দা জানানোর জন্যই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি ব্যবসায়িক, সামাজিক, রাজনীতিক বিভিন্ন সংগঠন করি সারা দেশব্যাপী অত্যন্ত সুনামের সাথে। কিছুদিন আগে ডক্টর মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই আমার একটি প্রোগ্রামে উদ্বোধন করেছে। বৃহত্তর কুমিল্লা ডিভিশন ব্যবসায়ী ফাউন্ডেশনের আমি সভাপতি। উক্ত সংগঠনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান হামিদ ভাই। মারুফ ভাই নিজে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বহুবার গিয়েছে। উনি বক্তব্যের মধ্যে বলেছেন অত্যন্ত সুনামের সাথে, সম্মানের সাথে আমি ব্যবসা করি এবং পাশাপাশি রাজনীতি করি। এখানে এই মামলাটার মধ্যে লেখা আছে 15/8/2026 তারিখ দুপুর বেলা আনুমানিক 3 ঘটিকার দিকে বিবাদীরা মহাসিন মিয়ার বাড়িতে গিয়ে তাকে শারীরিক মানসিক নির্যাতন চালায়, তাকে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে। অথচ সেই দিন আপনারা আমার মোবাইল রেকর্ডিং যদি দেখেন বা আমার মোবাইল ট্র্যাকিং দেন, দেখবেন আমি ঢাকা। কিভাবে একজন মানুষ ঢাকা থেকে 15 তারিখে আমি লোকজন নিয়ে তার বাড়িতে আমি ব্যক্তিগতভাবে আমার নামটা যে আছে এটা সম্পূর্ণ মিথ্যা। এবং 23/8/2026 তারিখ যে ঘটনাটা বাজারে ওনার সাথে ঘটেছে, সেদিন আমাদের বাড়ির একজন লোক মারা গিয়েছে। আমি তখন জানা যায় সেই ঘটনার সাথে আমি সম্পৃক্ত না। অতএব আমাকে নিয়ে, আমি মেঘনা উপজেলা যুব দলের রানিং চলমান যুগ্ম আহ্বায়ক, আমার ঢাকাস্থ মেঘনা উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের সাধারণ সম্পাদক হিসাবে এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। যে মিথ্যা এই যে একটা চাঁদাবাজি আমার নামে, এই যে আমার যে প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার সুনাম নষ্ট করার লক্ষ্য উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু লোক, কিছু স্বার্থলোভী মানুষ এই কাজটা করেছে, এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। এবং আপনারা জানেন ডক্টর মোশাররফ হোসেন স্যারের সুযোগ্য সন্তান ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে আমি আমার এলাকাতে শক্ত অবস্থান নিয়ে আমি যে ভূমিকা রাখি, সেই জন্য যারা মাদক ব্যবসায়ী, কিছুদিন আগে ওসি সাহেব সহ প্রশাসনের নেতৃবৃন্দ নিয়ে, এর আগেও আমাদের বিট অফিসার জিয়া সাহেব আরো অন্যান্য অফিসারদের মাদকের বিরুদ্ধে আমি সরাসরি আমি অভিযানগুলো বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো পরিচালনা করি। বিধায় মাদক ব্যবসায়ী মহাসিনের এক ভাই, তার নাম হচ্ছে গিয়ে রবিউল, সেই মাদক ব্যবসা করে, মাদক খায়। তার সাথে ওই অন্যান্য মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আমার নামে এই মিথ্যা এই মামলাটুকু দিয়েছে। এবং আমার এলাকায় যারা মাদক ব্যবসা করে এবং বিগত সময়ে যারা নেতা নামদারি কয়েকজন নেতা যারা নিয়ে মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দেয়, আপনারা এখনো দেখবেন খবর নিয়ে, এখনো কেউ দেয় কিনা। এই গ্রুপ সংঘবদ্ধ হয়ে আমাকে নিয়ে এই মিথ্যা এই অপপ্রচারটুকু করেছে।
আমাকে চাঁদাবাজির এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে যে আমাকে যে সুনাম নষ্ট করার জন্য যে কর্মকাণ্ডটুকু করে আমার নামে মামলা দিয়েছে, এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আপনারা সমাজের বিবেক, আপনারা দেখবেন আমার এই রাজনীতিক এই জীবন দশায় কখনো কোনো অন্যায় অনিয়মের সাথে আমি কখনো নিজেকে সম্পৃক্ত করি নাই এবং ভবিষ্যৎও করব না। আমি স্বচ্ছ রাজনীতি এবং পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। তাই আমার এটার বিচার আপনাদের মাধ্যমেই আমি ডক্টর মুশা হোসেন স্যার এবং ডক্টর খন্দা মারুফ হোসেন ভাই এবং মেঘনার সিনিয়র নেতৃবৃন্দের কাছে চাচ্ছি, এবং প্রশাসন এটার বিষয়ে জবাব দিবে। ইতিমধ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারাও এসপি মহোদয়ের সাথে বিষয়টা দেখবে। এবং মেঘনা থানার ওসি সাহেব এটাকে কেন তদন্ত না করিয়ে আমার নামে এই মিথ্যা মামলাটুকু রুজু করলো? উনি এই মামলাটা করার আগে বোঝা দরকার ছিল 15/8/2026 তারিখে আমি কোথায় ছিলাম। আমার এই বিষয়টা উনি সুনির্দিষ্টভাবে জেনে তারপরে এই বিষয়টা এখানে রেকর্ড করার দরকার ছিল। এবং 23/8/2026 তারিখ যে ঘটনা যখন ঘটে মহাসিনের সাথে, ওই দিন আমার একটা জানাজাতে আমি উপস্থিত ছিলাম। এই যে ওর বাবা মারা গেছে, ওর বাবা। তো এই যে আমাকে নিয়ে যারা এই ন্যাক্কারজনক মিথ্যা ভিত্তিহীন একটি সাজানো ঘটনা দিয়ে মামলাটা করেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।